হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তাদের মধ্যে অনেকেই আমাকে আমার পুরনো ভিডিওগুলিতে কমেন্ট করেছিলেন যে ত্রিপুরা টেট এক্সামের পেপার 1-এর সিলেবাসের উপর থেকে শতকরা ও পার্সেন্টেজ এই টপিকস থেকে, শতকরা অর্থাৎ পার্সেন্টেজ এই টপিকস থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 1-এর সিলেবাস থেকে শতকরা অর্থাৎ পার্সেন্টেজ এই টপিকসের উপর থেকে বাছাই করা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব সহজেই কিভাবে এই প্রশ্নগুলির সমাধান করা যায় কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। তাহলে ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। এবং অবশ্যই ভিডিও শেষে আপনাদের অন্য কোনো টপিক্সের উপর যদি স্পেশাল রিকোয়েস্ট থাকে, অবশ্যই ভিডিও শেষে একটি কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ভিডিওটিতে শুরুর দিকে আমরা প্রথমে কিছু সহজ সহজ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপর ধীরে ধীরে আমরা একটু কঠিন প্রশ্নের দিকে যাব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, যদি এ এর বেতন বি এর বেতনের 80% হয় এবং যদি বি এর বেতন 1460 টাকা 1460 রুপিস হয়, তবে এ এর বেতন কত? আমাদের কাছে দেওয়া আছে এ এর বেতন সমান সমান বি এর বেতনের 80% এবং বি এর বেতন দেওয়া আছে 1460 টাকা। বি এর বেতন সমান সমান আমাদের কাছে দেওয়া আছে 1460 টাকা। 1460 টাকা, বি এর বেতন সমান সমান 1460 টাকা এবং এ এর বেতন সমান সমান বি এর বেতনের 80%। এ এর বেতন সমান সমান বি এর বেতনের 80%। তাহলে এ এর বেতন সমান সমান বি এর বেতনের 80%, that is 80% of বি এর বেতন মানে 1460 টাকা। 80% means 80 by 100 into 1460 টাকা। 0 0 0 0 cancel, তাহলে 8 6 আর 48, 8 there is 4, 8 4 are 32, 32 plus 4 36, 6 there is 3, 8 1 is 8 plus 3 11, 1168 টাকা 1160। তাহলে এ এর বেতন সমান সমান 1168 রুপিস। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 1168। আরেকটি খুব সহজ প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, যদু মধুর চেয়ে 20% বেশি আয় করে, যদি মধুর আয় সমান সমান 40 টাকা হয়, তবে যদুর আয় সমান সমান কত? আমাদের কাছে দেওয়া আছে মধুর আয় সমান সমান 40 টাকা এবং যদু মধুর চেয়ে 20% বেশি আয় করে, তাহলে যদুর আয় হবে, যদুর আয় সমান সমান, মধুর আয় ছিল 40 টাকা এবং যদু মধুর চেয়ে 20% বেশি আয় করে, তাহলে 40 plus 20% of 40, কারণ মধুর আয় ছিল 40 টাকা এবং যদু মধুর চেয়ে আরো 20% বেশি আয় করে, তাহলে 40 এর সাথে আরো 20% অ্যাড হবে,
20% of 40। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হবে 40 40 প্লাস 20 বাই 100 ইনটু 40, 0 0 0 0 ক্যান্সেল, তাহলে হবে 40 প্লাস 2 4 আর 8, that is 48, 48 টাকা। তাহলে যদুর আয় সমান সমান হবে 48 টাকা, 48 রুপিস। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, 48 রুপিস। নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো, অনিল তার বেতনের 30% সঞ্চয় করে। যদি সে মাসে 450 টাকা সঞ্চয় করে তবে তার বেতন কত? আমাদের কাছে দেওয়া আছে এখানে অনিল তার বেতনের 30% সঞ্চয় করে এবং যদি সে মাসে 450 টাকা, তার মানে 30% সমান সমান 450 টাকা, কারণ 30% সঞ্চয় করে এবং এখানে দেওয়া আছে টাকাতে 450 টাকা সঞ্চয় করে, তাহলে 30% সমান সমান 450 টাকা হলে তার বেতন কত, মানে পুরো বেতনটা, সম্পূর্ণ বেতনটা, দ্যাট ইজ 100% সমান সমান কত? এটাকে আমরা এক্স ধরেও করতে পারি অথবা আরো শর্টকাট কিভাবে করব দেখে নিন। 30% সমান সমান 450 টাকা, 30% সমান সমান 450 টাকা, তাহলে 1% সমান সমান 450 বাই 30, আর 100% পুরো বেতন, দ্যাট ইজ 100%, সম্পূর্ণ বেতন, দ্যাট ইজ 100%, 100% সমান সমান 450 divided by 30 into 100, 0 0 cancel, 15 3 are 45, 15 into 100, that is 1500, 1500, তাহলে তার পুরো বেতনটা হবে 1500 টাকা, 1500, 1500 টাকা। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 1500। নেক্সট যে প্রশ্নটি আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। a এর 2 গুণ সমান সমান b এর 5 গুণ হলে b a এর কত পার্সেন্ট? আমাদের কাছে দেওয়া আছে a এর 2 গুণ সমান সমান b এর 5 গুণ হলে b a এর কত পার্সেন্ট? b a এর কত পার্সেন্ট? তো আমাদের কাছে দেওয়া আছে a এর 2 গুণ সমান সমান b এর 5 গুণ। যদি আমরা a সমান সমান যদি আমরা 100 ধরি, a সমান সমান যদি আমরা 100 ধরি, তাহলে a এর 2 গুণ সমান সমান হবে 200, 200। যদি a সমান সমান আমরা 100 ধরি তাহলে a এর 2 গুণ সমান সমান 200 হবে। এখানে বলা হয়েছে a এর 2 গুণ সমান সমান b এর 5 গুণ, তাহলে b এর 5 গুণ সমান সমান হবে 200। এখন যেহেতু b এর 5 গুণ 200, তাহলে b সমান সমান কত, বা b এর 1 গুণ সমান সমান কত? b এর 1 গুণ বা b সমান সমান কত হবে? 200 divided by 5, that is 40, b সমান সমান 40। এখন a সমান সমান 100 এবং b সমান সমান 40, তাহলে b a এর কত পার্সেন্ট? b a এর, যেহেতু এটা অলরেডি 100 এর মধ্যে দেওয়া আছে, তাহলে b a এর 40%, তাহলে b a এর, এখন 40% কিভাবে আসলো? যদি আমরা এটা দেখাতে যাই তাহলে হবে 40 বাই 100, b এর ভ্যালু 40, a এর ভ্যালু 100, যেহেতু পার্সেন্টেজে নিতে হবে তাহলে ইনটু 100%, 100 100 ক্যান্সেল, 40%। এটাকে ডাইরেক্টলি, যেহেতু a এর ভ্যালু 100 এ দেওয়া আছে, তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি 100 এর মধ্যে 40, তাহলে 40%। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, a ইকুয়াল b এর 40%, তাহলে b ইকুয়াল a এর শতকরা কতবার? আমাদের কাছে দেওয়া আছে a ইকুয়াল b এর 40%। তো আমরা যদি ধরি যে b এর ভ্যালু, b সমান সমান 100, তাহলে a সমান সমান হবে 40, কারণ a b এর, a ইকুয়াল b এর 40%,
a ইকুয়াল b এর 40%, 100 এর 40% হবে 40, তাহলে b সমান সমান যদি 100 হয় a সমান সমান হবে 40। এখন আমাদের বের করতে হবে কি b ইকুয়াল a এর শতকরা কত, b a এর কতবার, তাহলে b a এর কতবার যদি লিখতে হয় b a এর b এর ভ্যালু হলো 100 ডিভাইডেড বাই a এর ভ্যালু হলো 40 ইনটু 100%। যদি আমরা 0 0 ক্যান্সেল করি 4 25 আর 100, 25 into 10 that is 250%, তাহলে b হলো a এর 250%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, 250%। যদি a b এর 40% হয় তাহলে b a এর 250%। নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হলো a এর 40% সমান সমান b এর 50% হলে a is to b ইকুয়াল কত? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। a এর 40% ইকুয়াল b এর 50% হলে a is to b সমান সমান কত? তো আমরা যদি ধরি যদি a ইকুয়াল 100 হয়, a এর ভ্যালু যদি আমরা 100 ধরি, আমাদের কাছে দেওয়া আছে a এর 40% ইকুয়াল b এর 50%, তাহলে a এর 40% সমান সমান হবে 40, a এর 40% সমান সমান হবে 40, কারণ a এর ভ্যালু 100, 100 এর 40% সমান সমান 40। এখন এটা কিন্তু আবার b এর 50%, b এর 50% সমান সমান 40। যদি b এর 50% 40 হয় তাহলে b এর 100% সমান সমান হবে 50% যদি 40 হয় তাহলে 100% মানে দুই গুণ হবে 80, b এর 100% সমান সমান 80। এখন আমাদেরকে বের করতে হবে কি a is to b সমান সমান কত। therefore a is to b equal a এর ভ্যালু কত দেওয়া আছে 100 is to b এর ভ্যালু 80। ক্যান্সেল করলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ক্যান্সেল যাবে, 2 5 আর 10 আর 2 4 আর 8, 5 is to 4। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 5 is to 4। তারপরের যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো কোন সংখ্যার 1% এর 10% সমান সমান 2 হলে সংখ্যাটি কত? যে কোনো সংখ্যা তার 1% এর 10% যদি 2 হয়ে থাকে তাহলে সংখ্যাটি কত? আমরা যদি ধরি সংখ্যাটি হলো x, আমরা যদি ধরি সংখ্যাটি হলো x, সংখ্যাটি সমান সমান x, মনে করি সংখ্যাটি সমান সমান x। যদি সংখ্যাটি x হয়ে থাকে তাহলে x এর 1% এর 10% সমান সমান 2। এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক, x into 1% that is 1 by 100 into 10% that is 10 by 100 equal 2। 0 0 ক্যান্সেল, তাহলে উপরে x নিচে 1000 equal 2। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি x equal 2000, তাহলে ওই সংখ্যাটি হবে 2000। যদি কোনো সংখ্যার 1% তার 10% সমান সমান 2 হয়ে থাকে তাহলে সংখ্যাটি হবে 2000, 2000। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, 2000। তারপরের যে প্রশ্নটি আছে সেটি হলো একটি পুস্তকের মূল্য 20% বৃদ্ধি করা হলো, ওই বর্ধিত মূল্য থেকে শতকরা কত কমালে আবার আগের দাম ফিরে পাওয়া যাবে? তো
তো পুস্তকের মূল্য 20% প্রথমে বৃদ্ধি করা হয়েছে। এখন ওই বর্ধিত মূল্য থেকে শতকরা কত কমালে আবার আমরা আগের দামে ফিরে পাবো, আবার আমরা আগের দামে ফিরে যেতে পারবো। তাহলে আমরা যদি ধরি যে বইটির প্রথম মূল্য ছিল 100 রুপিস, 100 টাকা। বইটির বা পুস্তকটির প্রথম মূল্য ছিল 100 রুপিস বা 100 টাকা। তাহলে 20% বৃদ্ধি করার পর তার মূল্য হবে 120 টাকা। 20% বৃদ্ধি করার পর তার মূল্য হবে 120 টাকা। বইটির প্রথম মূল্য ছিল সমান সমান 100 টাকা। 20% বৃদ্ধির পর 20% বৃদ্ধির পর হবে 120 টাকা। এখন 120 টাকা থেকে আবার আমরা যদি আগের দামে ফিরে যেতে চাই, এটা পার্সেন্টেজ হবে না, সরি পার্সেন্টেজ হবে না। বইটির আগের মূল্য ছিল 100 টাকা, 20% বৃদ্ধির পর বইটির মূল্য হয়েছে 120 টাকা। এখন যদি আমরা আবার আগের দামে ফিরে যেতে চাই তাহলে কত কমাতে হবে? 20 রুপিস কমাতে হবে। 20 রুপিস কার থেকে কমাতে হবে? 120 টাকা থেকে 20 রুপিস কমাতে হবে। তাহলে শতকরা কমাতে হবে শতকরা কমবে সমান সমান 20 রুপিস কমবে কার থেকে? 120 টাকা থেকে। 120 ইনটু 100%। যদি আমরা এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে নিই তাহলে পেয়ে যাব 0 0 2 6 আর 12 53। যদি আমরা পয়েন্টে নিই তাহলে হবে 3 16 48 3 16 48 49 50 2 দশমিক দিলে হবে 20 3 6 18 19 20 আবার 3 6 18 16.66%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, 16.66%। এখানে বলে রাখি, যেহেতু বইটির মূল্য দেওয়া হয়নি, আমাদের বলা হয়েছে যে কোনো পুস্তকের মূল্য 20% বৃদ্ধি করা হয়েছে এবং বৃদ্ধি করার পর তার থেকে শতকরা কত কমালে আবার আমরা আগের দামে ফিরে যাব। তাহলে বইটির মূল্য যদি আমরা 100 ধরি, 20% বৃদ্ধির পর বইটির মূল্য হবে 120 টাকা। এখন 120 টাকা থেকে কত টাকা কমালে আমরা আবার আগের দামে ফিরে যাব? দ্যাট ইজ 20 রুপিস। যদি আমরা 20 রুপিস কমাই তাহলে আবার আমরা আগের দামে ফিরে যেতে পারবো। তো 20 রুপিস যে কমাবো, কার উপর কমাবো? 120 টাকা থেকে 20 রুপিস কমাবো। তার জন্য পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে 120 টাকার উপর 20/120 ইনটু 100%। সিম্পলিফাই করলে পেয়ে যাব 16.66%। তারপরে একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি। সেটি হলো 25 টাকার 0.5 অংশকে 30 টাকার শতকরা অংশে প্রকাশ করলে কত হবে? 25 টাকার 0.5 মানে কি? হাফ, অর্ধেক। তাহলে 25 টাকার 0.5 অংশকে 30 টাকার শতকরা অংশে প্রকাশ করতে হবে। তাহলে 25 টাকার 0.5 অংশ সমান সমান 25 টাকার 0.5 সমান সমান কি হবে? এটা 12.5। 25 টাকার 0.5 অংশ সমান সমান 12.5। এখন এই 12.5 কে 30 টাকার শতকরা অংশে প্রকাশ করতে হবে। তাহলে শতকরাতে যদি আমরা প্রকাশ করি, 12.5 কে 30 টাকার শতকরা প্রকাশ করতে হবে। 12.5 কে 30 টাকার শতকরা ভাগে প্রকাশ করতে হবে। তাহলে যদি আমরা ক্যান্সেলেশন দেই, যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 125/3। যেহেতু একটা 0 এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে 125/3। এখন এটাকে সিম্পলিফাই করতে হবে। 3 4 আর 12, 3 4 12, 3 1 3, 4 5 2 দশমিক 0 20, 3 6 18 আবার 2, 3 6 18, 41.66%। যদি 25 টাকার 0.5 অংশ মানে 12.5 রুপিসকে
30 টাকার শতকরা অংশে প্রকাশ করতে হয়, তাহলে আনসার হবে 41.66। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, 41.66। এখন যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, সেটি হলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, যদি ক্ষেত্রফল স্থির রাখতে হয় তাহলে প্রস্থ শতকরা কত কমাতে হবে। এটা কিন্তু শতকরার ক্ষেত্রেও হয় বা জ্যামিতি থেকেও এই ধরনের প্রশ্ন আসতে পারে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, যদি ক্ষেত্রফল স্থির রাখতে হয় তাহলে প্রস্থ শতকরা কত কমাতে হবে। তো এই ধরনের প্রশ্নের জন্য আমি বলে রাখি, যদি আমরা জ্যামিতি থেকে আনসার করি তাহলে আমরা কিভাবে আনসার করবো জ্যামিতি থেকে। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x% বাড়ানো হয় এবং ক্ষেত্রফল ঠিক রেখে প্রস্থ কমাতে হয়, তাহলে প্রস্থ কমবে সমান সমান x/100 প্লাস x ইন্টু 100%। ফর্মুলাটা হলো, যদি x% কমে বা বাড়ে, বৃদ্ধি বা হ্রাস হয়, তাহলে x/100 প্লাস x ইন্টু 100%। এখানে যেহেতু x এর জায়গাতে আমাদের ভ্যালু দেওয়া আছে 20%, দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে, তাহলে প্রস্থ শতকরা কত কমবে, তাহলে হবে 20/100 প্লাস 20 ইন্টু 100% সমান সমান হবে 20/120 ইন্টু 100%। 0 0 ক্যান্সেল, আমরা যদি এটাকে ক্যান্সেল করি 4 দিয়ে 4 5 আর 20, 4 3 আর 12, তাহলে 5 10 আর 50, 5 10 আর 50/3%। এটাকে যদি আমরা এখন ডেসিমেলে নিই তাহলে হবে 348.4952, 2 যদি হয় তাহলে 20, 3 6 আর 18, 3 6 আর 18, 16.66%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, 16.66%। যদি কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং ক্ষেত্রফল ঠিক রেখে প্রস্থ কমাতে হবে, তাহলে প্রস্থ শতকরা কত কমবে সেটা নির্ণয় করার ফর্মুলা হলো x/100 প্লাস x ইন্টু 100%। এই ফর্মুলাটি মনে রাখতে হবে, x/100 প্লাস x ইন্টু 100%। সিমিলারলি একই ধরনের আরেকটি প্রশ্ন আপনাদের সামনে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি। সেটি হলো, কয়লার দাম 25% বাড়ায় একটি পরিবার কয়লা বাবদ খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার শতকরা কত কমতে হবে। তাহলে সেম আমরা একই রকমের ফর্মুলা ইউজ করব, x/100 প্লাস x ইন্টু 100%। যদি একটি জিনিস বৃদ্ধি পায়, একটা দিক বৃদ্ধি পায় এবং টোটাল ওভারঅল খরচটা বা ওভারঅল জিনিসটা অপরিবর্তিত রেখে অপর দিকটা কমাতে হয়, তাহলে কিরকম রিলেশনটা হবে, x/100 প্লাস x ইন্টু 100%। সেম আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আমরা করেছিলাম। এখন কয়লার খরচের ক্ষেত্রে, কয়লার দাম 25% বাড়ায় একটি পরিবার কয়লা বাবদ খরচ অপরিবর্তিত রাখতে হলে কয়লার ব্যবহার শতকরা কমাতে হবে x/100 প্লাস x ইন্টু 100%। এখানে 25 100 প্লাস 25 ইন্টু 100% সমান সমান 25 ডিভাইডেড বাই 100, 25 ইন্টু 100%। 25 5 আর 100 25, 5 20 আর 100, তাহলে 20%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 20%। তারপরে যে প্রশ্নটি আছে সেটি হলো, 2 কিলোগ্রাম
250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ? আমাদের কাছে দেওয়া আছে 2 কিলোগ্রাম 250 গ্রাম, 2 কেজি 250 গ্রাম সমান সমান হবে 2.25 কেজি। আমরা এটাকে কেজিতে নিয়ে আসলাম, 2.25 কেজি। আর দেওয়া আছে 0.72 কুইন্টাল, তো 0.72 কুইন্টাল 0.72 কুইন্টাল সমান সমান 1 কুইন্টাল সমান সমান 100 কেজি। তাহলে 0.72 কুইন্টাল সমান সমান 0.72 ইনটু 100 মাল্টিপ্লাই করলে হবে 72 কেজি। এখন 2.25 কিলোগ্রাম 72 কিলোগ্রামের শতকরা কত ভাগ? তাহলে যদি শতকরাতে প্রকাশ করতে হয় তাহলে কি হবে? 2.25 ডিভাইডেড বাই 72 ইনটু 100%। এই ইকুয়েশনটা সিম্পলিফাই করতে হবে। যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 2.25, দুই পর আগে দশমিক আছে, দশমিকের পরে দুটি সংখ্যা, এখানে দুইটা জিরো, তাহলে হবে 225 ডিভাইডেড বাই 72। দুটি সংখ্যাকে 9 দিয়ে ডিভাইড করা যাবে, 8 9 72, আর 9 দিয়ে দিলে হবে 9 দুগুণা 18, 19 20 21 22, তাহলে হবে 4 45, 5 9 45, 25/8%। এখন এটাকে যদি আমরা ডেসিমেলে নেই তাহলে কি হবে? 25 কে 8 দিয়ে ডিভাইড করতে হবে, 25 কে 8 দিয়ে ডিভাইড করতে হবে। 8 3 আর 24, 8 3 আর 24, 1 পয়েন্ট দিলে 0, 8 1 is 8, 2 যেহেতু পয়েন্ট আছে 0, তাহলে 8 2 আর 16, 4 যেহেতু পয়েন্ট আছে 0, তাহলে 8 5 আর 40, 3.125%, 3.125%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 3.125%। তারপরের যে প্রশ্নটি আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া যে প্রশ্নটি, 160 টাকার 15% এর সাথে কত যোগ করলে যোগফল 240 টাকার 25% এর সমান হবে? 160 টাকার 15% এর সাথে কত যোগ করলে যোগফলটি 240 টাকার 25% এর সমান হবে? তাহলে আমরা যদি এভাবে বলি যে 240 টাকার 25% থেকে 160 টাকার 15% বিয়োগ করলেই আমাদের আনসারটা বেরিয়ে যাবে যে কত অ্যাড করতে হবে। তাহলে 240 টাকার 25%, 240 এর 25% মাইনাস 160 টাকার 15%, 160 টাকার 15% এর সাথে কত যোগ করলে সেটা 240 টাকার 25% হবে? এটা আমরা কিভাবে বের করব? 240 টাকার 25% থেকে 160 টাকার 15% মাইনাস করে নেব। যদি আমরা পার্সেন্টেজ ভুলে যাই, যদি আমরা বলি যে 160 টাকার সাথে কত যোগ করলে 240 টাকা হবে, আমরা কিভাবে বের করব? 240 থেকে 160 বিয়োগ করব। সিমিলারলি 160 টাকার 15% এর সাথে 240 টাকার 25% কত যোগ করলে 240 টাকার 25% হবে, সেটা কিভাবে বের করব? মাইনাস করলে বেরিয়ে যাবে। 240 25% means 25/100 minus 160 into 15% means 15/100, 4 25 100, এখানে হবে 60 মাইনাস 0 0 ক্যান্সেল, 5 দিয়ে 5 2 আর 16, 5 3 আর 15, 2 8 আর 16, 8 3 আর 24, 8 3 আর 24, 60 minus 24 that is 10 থেকে 4 মাইনাস করলে হবে 6, এখানে আছে 5 5 থেকে 2 মাইনাস করলে হবে 3, 36
160 টাকা 15% এর সাথে আরো 36 অ্যাড করলে সেটি 240 টাকা 25% এর সমান হবে। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 36। নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হলো কোন সংখ্যাকে 20% বাড়ালে 72 হয়? কোন সংখ্যাকে 20% বাড়ালে সংখ্যাটি 72 হবে? যদি আমরা সংখ্যাটি ধরি x, তাহলে x প্লাস x এর 20% সমান সমান 72। 20% বাড়ালে যে সংখ্যাটি ছিল তার থেকে আরো 20% বাড়ানো হয়েছে, এখন সংখ্যাটি নতুন সংখ্যাটি হবে 72। এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করতে হবে। x প্লাস 20x by 100 equal 72. 0 0 cancel, 2 5 are 10 implies x plus x by 5 equal 72. যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন এলসিএম নিই এখানে 5x plus x that is 6x equal 72. তাহলে x equal x এর সাথে ছিল 6, এটা নিচে চলে আসবে আর 72 into 5, 6 12 আর 72, 12 5 আর 60, তাহলে x equal 60। যদি x equal 60 হয় তাহলে এই সংখ্যাটি হবে 60। 60 এর সাথে তার আরো 20% অ্যাড করলে বা বাড়ালে নতুন সংখ্যাটি হবে 72। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 60। তারপরের যে প্রশ্নটি আছে সেটি হলো দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? দুটি সংখ্যা, এদের মধ্যে প্রথমটিকে 15% বাড়ানো এবং দ্বিতীয়টিকে 10% কমানোর পর সংখ্যা দুটি সমান হয়। যদি আমরা সংখ্যা দুটিকে ধরি, প্রথম সংখ্যাটিকে ধরি x এবং দ্বিতীয় সংখ্যাটিকে ধরি y, তাহলে প্রথম সংখ্যা 15% বাড়বে এবং দ্বিতীয় সংখ্যার 10% মানে x প্লাস x এর 15% সমান সমান y প্লাস y এর 10%। x প্লাস x এর 15% সমান সমান y মাইনাস y এর 10%, 15% and 10%। প্রথম সংখ্যাটিকে 15% বাড়ানো হয় এবং দ্বিতীয়টিকে 10% কমানো হয়, তাহলে সংখ্যা দুটি সমান হয়। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 15x by 100 equal y minus 10y by 100। যদি আমরা দুইদিকে নিচে 100 থাক তাহলে ক্যান্সেলেশন করতে সুবিধা হবে। 100 LCM, 100x plus 15x that is 115x, 115x equal 100y minus 10y that is 90y। এবং যেহেতু দুই দিকেই নিচে 100 আছে তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে 115x equal 90y। আমাদের কি বের করতে হবে? সংখ্যা দুটির অনুপাত, মানে x is to y, তার মানে আমাদেরকে এটাকে x by y এই ফর্মে লিখতে হবে। যদি x by y ফর্মে লিখি তাহলে কি হবে? x এর সাথে ছিল 115, এটা চলে আসবে নিচে আর এইদিকে 90 by 115। দুটি নাম্বারকে 5 দিয়ে ক্যান্সেল যাবে, 18 আর 5 দিয়ে ক্যান্সেল, 5 2 আর 10, 5 3 আর 15 23। তাহলে আমরা লিখতে পারি x is to y equal 18 is to 23। দুটি সংখ্যার অনুপাত হবে 18 is to 23। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার,
18:23। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর শতকরা অর্থাৎ পার্সেন্টেজ থেকে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এবং আমি আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন। এবং ভিডিওটি দেখার পর আপনারা যদি অন্য কোনো টপিকস থেকে কোনো ডাউট থাকে বা কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি নেক্সট আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। So thank you for watching this video.